নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুল শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ তদন্ত করতে গিয়ে এর সত্যতাও খুঁজে পায় শিক্ষা মন্ত্রণালয়। ওই প্রধান শিক্ষকের হাতে এর আগেও নির্যাতন আর হয়রানির শিকার হয়ে চাকরি ছেড়েছেন আরও 2 নারী শিক্ষক। এখন অভিভাবক আর সাবেক শিক্ষার্থীরা ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবকিশলয় উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজিবুর রহমানের বিরুদ্ধে পাওয়া গেছে একই প্রতিষ্ঠানের শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ। তিনি প্রায়ই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকাকে ছুটির পর একাকী সময় দিতে চাপ দিতেন বলে জানান ভুক্তভোগী ওই শিক্ষিকা। উনি আমাকে ছুটির পর থাকতে বলতো, বৃহস্পতিবার করে যদি স্কুল বন্ধ থাকতো তবুও উনি আমাকে স্কুলে আসতে বলতো, কিন্তু আমি সেভাবে আসতাম না এবং বাইরেও আমাকে যাওয়ার জন্য বলতো, কিন্তু আমি সেভাবে থাকিনি। যার ফলে সে আমাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর উনি আমাকে বিভিন্ন হয়রানি করে গেছেন, যার ফলে আজকে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অন্যায়ভাবে। প্রধান শিক্ষকের প্রস্তাবে সাড়া না দেয় এবং 2015 সালে 5ম শ্রেণীতে কেউ A+ না পাওয়ার অজুহাতে সাময়িক বরখাস্ত করা হয় ওই শিক্ষিকাকে। 2015 সালে A+ না পাওয়ার পর আমাকে উনি শোকজ করেন, কিন্তু 2014 সালে JSC পরীক্ষায় 90 জন ফেল করে এবং 2016 সালে 9 জন ফেল করে, তখন উনি কোনো ব্যবস্থা নেননি। ভুক্তভোগী শিক্ষিকাকে কুপ্রস্তাব দিলে তাতে সাড়া না দেয় তাকে অশ্লীল ভাষায় গালাগালো করে প্রধান শিক্ষক নজিবুর রহমান, যার একটি মোবাইল রেকর্ড ক্রাইম সিন টিমের হাতে আসে। আমি থাকি পরীক্ষা সেন্টারে আর তুই ব্যস্ত মারাইতে ব্যস্ত সারাদিন পরীক্ষা দিয়েছি রে বান্দি, জাত একদম খারাপ, তোর বেইমানের জাত কি তার সাথে করে। একজন শিক্ষিকার সাথে প্রধান শিক্ষকের এ ধরনের ভাষায় কথা বলাকে শিষ্টাচার বহির্ভূত বলে মনে করছেন ওই স্কুলের শিক্ষক প্রতিনিধিরাও। প্রতিনিধি হিসেবে আমি এটা মেনে নিব না, কারণ কোনোদিনও একটা প্রশাসন এইভাবে কোনো তার সহকর্মীকে বলতে পারে না। এদিকে প্রধান শিক্ষকের যৌন হয়রানি সহ তার আচরণের প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিক্ষিকা আবেদন করেছেন প্রতিষ্ঠানের সভাপতি থেকে শুরু করে উপজেলা শিক্ষক অফিসার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রধান শিক্ষক নজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণও পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। হেডমাস্টারের বিরুদ্ধে মন্ত্রণালয় তদন্ত করছে, ওইগুলো একটা চিঠি আর একটা হলো মন্ত্রণালয় তদন্ত কি ছিল, মন্ত্রণালয় তদন্ত ওইখানে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এলাকায় সরেজমিনে যাবার পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ পাওয়া যায়। তার অশালীন আচরণ ও হুমকির সম্মুখীন হন আরও এক সহকারী প্রধান শিক্ষিকা। তাকেও ছুটির পর সন্ধ্যা থেকে রাত 8টা পর্যন্ত স্কুলে থাকার জন্য চাপ দিতেন প্রধান শিক্ষক নজিবুর রহমান। এর আগে যে সহকারী প্রধান শিক্ষিকা আসমা বেগম ছিলেন, ওনাকেও বিভিন্নভাবে হয়রানি করেছেন। উনিও ডিও স্যারের কাছে গিয়ে এই ব্যাপারটা নিয়ে উনি উত্থাপন করেছেন, কিন্তু ওইখান থেকে কোনো তদন্ত হয়নি, উনিও চলে গেছে। ঠিক আফরোজা বেগম সহকারী শিক্ষিকা, সেও ঠিক অশালীন আচরণ এবং অশোভনীয় আচরণের কারণ এবং ভয়ভীতির কারণে উনিও 15 বছর চাকরি করার পর চলে গেছেন। শুধু স্কুলের মহিলা শিক্ষিকাদের হয়রানিই নয়, নজিবুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে স্কুলের শিক্ষিকা হিসেবে নিজের স্ত্রীর নাম এমপিভুক্ত করে বেতন তুলে নেবারও অভিযোগ পাওয়া গেছে। এই নজিবুর রহমান প্রধান শিক্ষক, ওনার ওয়াইফ নাসরিন আক্তার, উনি ব্যাংকে চাকরি করে, কিন্তু এই স্কুলে সে কখনো আসে নাই, চাকরি করে নাই, কিন্তু এই স্কুল থেকে সে বেতন নিচ্ছে। ক্লাসে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এই শিক্ষক স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই স্কুলের কোচিং সেন্টারের নামে আর কি অনেক স্টুডেন্টরে আর কি জিম্মি করে রাখতো স্যারেরা, তো ওই ক্ষেত্রে যারা না পড়তো ওদেরকে আর কি মার্ক করে রাখতো, মার্ক করার পরে ওদেরকে আর কি টেস্ট পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় ফেল করাই দিত। যে হেড স্যারের স্কুলের পোলাবেন করে মানে ফেল করায় অন্য স্কুল থেকে স্টুডেন্ট আইন না এই স্কুলের নামে বোর্ডে পরীক্ষা দেওয়া, এই স্কুলের নাম দেওয়া, কিন্তু ওই স্টুডেন্টগুলো এই স্কুলের না। আমার মেয়েটা এই নবকিশোরে ভর্তি করছিলাম কলেজে, ভর্তি করার পরে এখানে মান ভালো না দেখা আমার মেয়েকে আমি ডেমরা কলেজে নিচ্ছি নেওয়ার পরে আমার মেয়েটা ওইখানে ভর্তি হয়েছে, তারা কিছু অনলাইনে বিলে চলে গেছে এরপরে আবার আইলাম, অনলাইনেতে নাম কাটিয়ে দিছি, আপনি ভর্তি করাইছি, অন টিসি দিছে, টিসিতে আর সই করবো না। আমার মেয়েটা কলেজ থেকে 1 সপ্তাহ 15 দিন যাবত আইতেছে, আরও কয়েকটা মেয়ে, হ্যাঁ সই দেয় না।
স্কুল পরিচালনা কমিটির আনুষ্ঠানিক বৈঠক ছাড়াই যে কোনো সিদ্ধান্ত নেন প্রধান শিক্ষক। পরে কমিটির সদস্যদের ডেকে নিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নেন বলে জানান বর্তমান কমিটির এক সদস্য। যারা পুরানা কমিটির লোক ছিল এদেরকে অনেকবার বলছে, জানাইছে, তারা বলে কোনো কিছু বলে না। কারণ আমরা তো পরে আইছি, আমাদের ওই দায়িত্ব নিয়ে আমরা তো কাজে ব্যস্ত থাকি, ওই দায়িত্ব নিয়ে আপনার সই দাও, আমরা সই পর্যন্ত দিয়ে আমাদের কাজে ব্যস্ত কাজ করি। কিন্তু আমি এই ম্যাডামের ব্যাপারে অনেক তথ্য দিছি, ম্যাডাম অনেক ভালো। শিক্ষিকাদের হয়রানি সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে গেলে প্রধান শিক্ষক নজিবুর রহমানকে স্কুলে পাওয়া যায়নি। স্যার কই? স্যার আসেন এখন। কয়টা বাজে এখন? 1টা বাজে। পরে মুঠোফোনে কথা হয় তার সাথে। আজকে তো বোধহয় আপনাদের এখানে একটা তদন্ত কমিটি আসার কথা ছিল, কিন্তু সেই তদন্ত কমিটির টিম তো আজকে আস নাই। তদন্ত টিম কেন আজকে আসে না সেটা তাদেরই ব্যাপার। তারা আজকে আসে না, অবশ্যই কোনো কারণ আছে, তারা অবশ্যই আবার আমাদেরকে জানাবে। ম্যাডামদের যে অভিযোগ, হ্যাঁ, এইটার বিষয়টা আপনি কিভাবে দেখেন? সেই টিচার আমার সম্পর্কে যেহেতু অভিযোগ, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট সাজানো। গভর্নিং বডির একটা লোকও কি তাকে বলছে যে আপনি এই ব্যাপারে আমাদেরকে কি জানাইছেন বা কি করতেন? সে গভর্নিং বডির কাছে কোনো অভিযোগই দিতে পারে নাই। সে গভর্নিং বডিকে ভায়োলেট করে সোজা চলে গেছে আগেই মন্ত্রণালয়। ম্যাডামের যে অভিযোগ ছিল কিছু অশালীন ব্যবহার এবং খারাপভাবে কুপ্রস্তাব, এই বিষয়গুলো উনি কিন্তু কিছু অডিও রেকর্ড আমাদেরকে শোনাইছেন। হ্যাঁ, এইটা ওনার সাজানো নাটক করছে। তাহলে আপনার যে মানে ভয়েস রেকর্ড, এটা কি আপনি বলতে যাচ্ছেন যে এটা আপনার না? তার সাজানো নাটক এটা। বিভিন্ন অভিযোগে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশের ভিত্তিতে এই প্রধান শিক্ষকের সরকারি বেতন বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত 4 মাসের বেতন বহাল করেন। তবে আরও একটি কমিটির তদন্ত চলমান রয়েছে বলে জানান শিক্ষা অধিদপ্তরের এই কর্মকর্তা। এই বিষয়ে আমরা সমস্ত তথ্যগত ফাইলপত্র দেখে কী হয়েছে, কেন পাইনি, কী বিষয়, এগুলো সমস্ত নিয়ে রিপোর্ট করে সেগুলো এটাও আবার আমরা মন্ত্রণালয়ে জানাবো যে তার প্রাপ্যতা আছে অথবা নাই, সেটা যাচাই বাছাই করে সেই ব্যবস্থা নেওয়ার জন্য।